আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে মূলত দেখাবো যে নর্মাল একটি ফ্রি ফায়ার ভিডিও ক্লিপ থেকে আপনারা এই ধরনের কালার গ্রেডিং বা ইফেক্ট দিয়ে ভিডিওগুলো কীভাবে এডিটিং করবেন, এইগুলো কিন্তু জাস্ট মোবাইল দিয়ে করতে পারবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই সকল ধরনের যে ফ্রি ফায়ার শর্ট ক্লিপ ভিডিও এডিটিংগুলো, এগুলো কিন্তু আপনার ইউটিউব শর্ট বলেন, ইনস্টাগ্রাম বা টিকটকে কিন্তু প্রত্যেকটা জায়গায় খুবই ট্রেন্ডিংয়ে থাকে। তো এই ধরনের যে শর্ট ক্লিপগুলো এডিটিং করার জন্য আমরা ক্যাপকাটের মাধ্যমে কিন্তু খুব ইজিলি এগুলো এডিটিং করব। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং স্টেপ বাই স্টেপ ফলো করবেন, কোথায় কীভাবে অ্যাডজাস্ট করবেন। এগুলো কিন্তু আপনি যদি কিছুটা ভুল করেন তাহলে কিন্তু আপনার ভিডিও কালার গ্রেডিং বা কিন্তু অ্যাডজাস্ট হবে না। তো এর জন্য আমরা এখান থেকে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকবো। তো এখান থেকে আমরা এখান থেকে যে নিউ প্রজেক্ট অপশনটি আছে এখানে ক্লিক করবো, সিম্পলি যেভাবে ভিডিওটিকে ইম্পোর্ট করে। তো আমরা একটি নর্মাল ভিডিও সিলেক্ট করবো এবং এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, এরপর এখান থেকে আমরা আমাদের ভিডিওটি যদি প্লে করি, ওকে, আমরা ভিডিওটিকে জাস্ট প্লে করব। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমি জাস্ট ভিডিওটি যেহেতু সামনে একটু ব্লার আছে কিছুটা, তো এখান থেকে আমরা কিছুটা কাটবো। ওকে, তো এই যে এখন যদি দেখেন আপনি সম্পূর্ণ ভিডিওটি কিন্তু একদমই নর্মাল। ওকে, এখানে কালার গ্রেডিং নেই, জাস্ট কাট পেস্ট করা আছে, মানে এক্সট্রা অংশটুকু কাটিং করা আছে। তো এখন আমাদের যেটা করতে হবে, ক্যাপকাট এডিটিংয়ে ওয়াটারমার্কটা অবশ্যই ইউজ করবেন। আপনি আপনার যতটুকু লেন্থ রাখতে চান ততটুকু রাখবেন। তো আমি এখান থেকে যতটুকু ভিডিও ছিল লেন্থটাকে ততটুকু করে দিলাম। ওকে, তো এখন আমরা ভিডিও লেয়ার একটা টাচ দিব, দেওয়ার পর এখান থেকে আমরা অ্যাডজাস্টে যাব। ওকে, এখান থেকে আমরা অ্যাডজাস্টে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা দেখব ব্রাইটনেস আমরা কিছুটা মাইনাস করে দিব। ওকে, 7-8 মতো আপনি আপনার ভিডিও অনুযায়ী। এবং এখান থেকে কন্ট্রাস্টে ক্লিক করবেন। কন্ট্রাস্টটাকে আমরা 37 বা 36 এরকম রাখবো। ওকে, এর আশেপাশে রাখবো, প্লাস আগে। দেন আমরা চলে যাবো শার্পেনটাকে আমরা প্লাস করে দেবো আপনি আপনার ভিডিও অনুযায়ী অ্যাডজাস্টে। তো আমরা 6-8 রাখবো, অর্থাৎ 68-তে। এবং এখান থেকে আমরা এক্সপোজার বলে দেখতে পারবো, এক্সপোজারে ক্লিক করে এখান থেকে আমরা 14 থেকে 15 এরকমটা প্লাস করে দেবো, 14, 15, 16 এরকম। ওকে, দেন টিক অপশনে ক্লিক করে নেবো। তো এটা আমরা ভিডিও অ্যাডজাস্ট করলাম। ওকে, মেন ভিডিও লেয়ারটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। তো এবার আমরা এখান থেকে লেয়ার অ্যাডজাস্টমেন্ট করব। লেয়ার যেভাবে অ্যাডজাস্টমেন্ট করতে জাস্ট কোনো রকম আপনি টাইম লাইনে ক্লিক রাখবেন, রাখার পর এই যে অ্যাডজাস্ট, একে তো আপনি ভিডিও লেয়ারে ক্লিক রাখলে অ্যাডজাস্ট আসবে, তারপর খালি জায়গায় ক্লিক রাখলে এখানে অ্যাডজাস্ট আসবে। তো এই অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন, যেটা লেয়ার হিসেবে যুক্ত হয়। দেন আমরা সরাসরি চলে যাব রাইট সাইডে HSL যে টুলসটা এইখানে। ওকে, তো এইখান থেকে আমরা এই কালারটার উপরে ক্লিক করব, যেটা 5 নম্বর যে কালারটা আছে এই কালারটা। তো এইখান থেকে আমরা হুয়েটাকে 100 করে দিব। ওকে, এবং স্যাচুরেশনটাকেও সেমভাবে 100+। ওকে, এবং আমরা লুমিনেন্স যেটা আছে এটাকে আমরা সামান্য পরিমাণে বাড়িয়ে দিব, 12 কি 13, 14 এরকমটা। এবং এইখান থেকে তারপরের যে কালারটা আছে 6 নম্বরে, এই কালার উপরে ক্লিক করব এবং এখান থেকে হুয়েটাকে সেমভাবে আমরা 100 করে দিব। তারপরে স্যাচুরেশনটাকে আমরা 10 বা 12 কি 10-এর মধ্যে রাখবো, আপনি আপনার ভিডিও অ্যাডজাস্ট অনুযায়ী যেটা বলছি। এবং লুমিনেন্সটাকে সামান্য কিছুটা আপনি মাইনাস করে দিতে পারেন এখানে। ওকে, দেন এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করব, আবারও টিক অপশনে। এখন আপনারা দেখতেছেন কিন্তু আমাদের অ্যাডজাস্ট একটা লেয়ার চলে আসছে। ওকে, এটা ভিডিও স্টার্ট থেকে অবশ্যই ইন পর্যন্ত থাকবে। দেন আবারও আমরা এখান থেকে ব্যাক করি বা এখান থেকে আমরা নিতে পারি। তো আবারও অ্যাডজাস্টে ক্লিক করে আবার একটা লেয়ার নেব, বা অ্যাডজাস্টে ক্লিক করে অটোমেটিক্যালি লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। দেন আবারও আমরা চলে যাব HSL-এ এবং এখানে 7 নম্বর যে কালারটা দেখতে পাচ্ছি এটাতে একটা ক্লিক করব। এখান থেকে আমরা হুয়েটাকে যেরকম আছে এরকমই থাকবে, মানে যে পজিশনে আছে। এবং স্যাচুরেশনটাকে 100 করে দিব প্লাস, এবং লুমিনেন্সটাকে আমরা -15 বা 16-এর মতো রাখবো। এবং 6 নম্বর যে কালারটা আছে, ওকে, এখানে 6 নম্বর যে কালারটা আছে এর আগের কালারটা। ওকে, তো এইটার যে হুয়েটাকে আছে এটা 100 করে দিব প্লাস, এবং স্যাচুরেশনটাকে সেমভাবে +100, এবং লুমিনেন্সটাকে আমরা +30 বা 31, 32 এর ভিতরে রাখবো। ওকে, মানে ভিডিও অনুযায়ী 31-এ রাখতেছে, আপনারা আপনাদের মতো করে রাখবেন।
দেন এখান থেকে টিক অপশনে ক্লিক করে আবার টিক অপশনে ক্লিক করবে। তো আমাদের লেয়ারের দুইটা যে অ্যাডজাস্ট এবং হচ্ছে আমাদের মেন ভিডিও একটা অ্যাডজাস্ট। তো আমরা যদি এখন জাস্ট ভিডিওটাকে প্লে করি, আমাদের যদি এখনও কাজ বাকি আছে, কাজ কিন্তু ফুলফিল কমপ্লিট হয় নাই। দেন আমরা চলে ভিডিও স্টার্ট পজিশনে যাওয়ার পর এখান থেকে আমরা যে কোনো পজিশন থেকে আমরা এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করব, ভিডিও ইফেক্টে ক্লিক করব এবং এখানে অবশ্যই আপনার নেট কানেকশনটা প্রয়োজন হবে। ওকে, মেবি আমার এখানে নেট কানেকশন কিছুটা স্লো, যার কারণে এগুলো আসতে একটু লেট হচ্ছে। তো এখান থেকে আমরা চলে যাব রেট্রো ক্যাটাগরিতে। ওকে, নেট কিছুটা স্লো থাকার কারণে কিন্তু এগুলো লোড নিচ্ছে। ওকে, এর জন্য দুঃখিত। তো এখানে রেট্রো ক্যাটাগরিতে আসার পর এখান থেকে দেখব যে ভিসি নামে একটি ইফেক্টস। ওকে, এখান থেকে মেবি নিচে আছে, তো এটা আমাদের খুঁজে নিতে হবে। এখান থেকে যেহেতু হিউজ পরিমাণে আমাদের ইফেক্ট আছে, তো আমরা জেভিসি ইফেক্টে ক্লিক করব, টিক অপশনে ক্লিক করব। আমরা চলে ওইখান থেকে অ্যাডজাস্ট করতে পারি, এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি। তো আমরা অ্যাডজাস্টে ক্লিক করব এবং এখান থেকে অবশ্যই স্টেপ বাই স্টেপ এগুলো ফলো করতে হবে। দেন আমরা কালারটাকে 100 করে দিব। ওকে, এবং ইন্টেন্সিটিটাকে আমরা 18/82 এরকমটা রাখবো। এবং এইখান থেকে আমরা ফিল্টার যেটা আছে, ফিল্টারটাকে -100 করে দিব। ওকে, মানে ফুলফিল মাইনাস করে দেবে এখানে 0, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এইখানে আমাদের যে ইফেক্ট আছে, এই ইফেক্টের কাজ শেষ এবং এইখান থেকে আমরা হচ্ছে টিক অপশনে ক্লিক করব এবং আবারও এখান থেকে ইফেক্ট অ্যাড করার জন্য ভিডিও ইফেক্টে ক্লিক করব। ওকে, এখান থেকে আমরা লেন্স ক্যাটাগরিতে যাব, এখান থেকে 4K HDR ক্লিক করব, টিক অপশনে ক্লিক করব, অ্যাডজাস্টে ক্লিক করব। এখান থেকে গ্লো যেটা আছে এটাকে 30 বা 37 কি 38 এর ভিতরে রাখবো এবং এখান থেকে ব্লার যেটা আছে এটাকে 100 করে দিব এবং শার্পেনটাকে 40-45 এর ভিতরে রাখবো। আপনি আপনার ভিডিও অনুযায়ী এগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। আমি যেটা বলবো সেটা যে করতে হবে কোনো কথা না। ওকে, যেটা শ্যুট করে এবং এখান থেকে রেঞ্জটাকে এখান থেকে 100 করে দিব। ওকে, এবং সাইজ যেটা আছে, সাইজ এখান থেকে 40 বা 45 এর ভিতরে রাখবো। ওকে, এবং এখান থেকে সফট লাইট এবং ফিল্টার যেটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা সফট লাইটটাকে আমরা ফুলফিল করে দিব এবং ফিল্টারটাকে 100 থাকবে। ওকে, এবং এবার হচ্ছে আমরা এখান থেকে টিক অপশনে ক্লিক করব। লাস্ট ইফেক্টটাকে অ্যাড করার জন্য আবার ভিডিও ইফেক্টে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা লাইট ইফেক্টে ক্লিক করব, লাইট ইফেক্টের ক্যাটাগরিজটা এখানে এবং এখান থেকে লেজার বলে একটা ইফেক্ট দেখতে পারবো, লেজার বিম ইফেক্টটাকে সিলেক্ট করব, টিক অপশনে ক্লিক করব, অ্যাডজাস্টে ক্লিক করব এবং ইন্টেন্সিটি এটা 16/61 এর ভিতরে রাখবেন। ওকে, এবং রেঞ্জ হচ্ছে 40 বা 41 এর ভিতরে রাখবেন। ওকে, 41 রাখছি এবং স্পিড দেখতেছেন এটা 30 অথবা আপনার 31-32 মানে যেরকমটা যায় আর কি এরকম। এবং মেন বিষয় যেটা হচ্ছে আসি কালারে। ওকে, কালারটা আপনি আপনার যেরকমটা করতে চান, আমরা যদি এখানে 18 উপরে নিয়ে যাই এই পজিশনে দেখেন 18 উপরে দিলে এটা কিন্তু কিছুটা রেড কালার আসতেছে। ওকে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেড কালার 18 নিয়ে গেলে এবং আমরা যদি এখানে 14 রাখি 40। ওকে, এখান থেকে আমরা যদি 40-তে রাখি এখন কিন্তু কালারটা আমাদের অন্যরকম। ওকে, মানে আপনি আপনার অনুযায়ী রাখবেন। আমি এখানে 40-তে রাখলাম অর্থাৎ 40-এ টিক অপশনে ক্লিক করবো। এই যে লেয়ারগুলো আছে, লেয়ারগুলো স্টার্ট থেকে ভিডিওর ইন্ট, প্রত্যেকটা লেয়ার স্টার্ট থেকে ইন্ট। ওকে, স্টার্টিং পয়েন্ট টু ইন্ট। ওকে, এখন যদি আমরা ভিডিওটাকে প্লে করি, যদি এখানে অনেকগুলো ইফেক্ট অ্যাড করা আছে, স্ক্রিনে করে চললে একটু ল্যাগ দেয়। তো এইভাবে দেখেন আপনারা কিন্তু ভিডিওর ভিতরে অনেকটা পার্থক্য, আর এই ধরনের ভিডিওগুলো কিন্তু অনেকটা ট্রেন্ডিং। আপনারা যেটা হচ্ছে যে কোনো শর্টসে কিন্তু দেখে থাকবেন। ওকে, তো এগুলোকে মেকিং করতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত কিন্তু আমরা বিভিন্ন ধরনের এডিটিং টিউটোরিয়াল আপলোড দিয়ে থাকি। তো এখন জাস্ট ভিডিওকে সেভ করার জন্য ভিডিও রেজলিউশন হাজার আসতে থাকবেন, রাখার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।